This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে যেরকম উদ্বেগ ছিল, উদ্বেগ হয়েছে শহর কলকাতাতেও, কারণ আবারও গুলি। টালিগঞ্জ থানা এলাকা, সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের চেষ্টা এবং লুটে বাধা পেয়ে 1 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। যদিও সেই তথ্য খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির সাফাই কর্মী সহ 3 জন ইতিমধ্যেই চড়াও হয় বলে অভিযোগ এবং তাদেরকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা যাচ্ছে। সোমা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সোমা, একটু আগেও তুমি দেখাচ্ছিলে যে কতটা আতঙ্কের মধ্যে এলাকার মানুষজন এবং ওই বাড়ির আবাসিকরা রয়েছেন। পুলিশ কি বলছে, সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা? হ্যাঁ, দেখো, গতকাল এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ বাড়ির যে সাফাই কর্মী সন্দীপ সহ আরও 2 জন দুষ্কৃতী যাদেরকে সঙ্গে করে সে নিয়ে এসেছিল তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, এই একটা অভিজাত এলাকা, সেখানে প্রবীণ ব্যক্তি 2 জন থাকে, অর্থাৎ দেবাশিস দে এবং পুনম দে। এই যে আবাসনটি দেখতে পাচ্ছ, এই আবাসনের 9 তলায় তারা থাকেন এবং এই যে সাফাই কর্মী সন্দীপ, সে কিন্তু আগে থেকে রেইকি করেই কিন্তু ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু যে ডাকাতির চেষ্টা, গুলি চালিয়ে ডাকাতির চেষ্টা করে। যেটা আমরা কথা বলে জানতে পেরেছি, বাড়ির যে কর্তা রয়েছে অর্থাৎ দেবাশিসদের, সে যে জানিয়েছে যে এই যে দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটে কিন্তু 9 তলায় তারা থাকেন এবং এই যে গেটটা দেখতে পাচ্ছ, সেই কোলাপসিবল গেটের ভেতরে তারা প্রবেশ করে। অর্থাৎ সন্দীপ, সে যেহেতু সাফাই কর্মী এই বাড়ি, তাকে ঢুকতে দিতে কোনো রকম বাধা দেয়নি নিরাপত্তা কর্মী, তার কারণ সে তো পরিচিত। কিন্তু সে 2 জন দুষ্কৃতীকে সঙ্গে করে নিয়ে আসে যখন নিরাপত্তা রক্ষীরা তাকে জিজ্ঞেস করে যে এই 2 জন ব্যক্তিকে, সে তখন বলে যে সে সন্দীপের 2 বন্ধু, অর্থাৎ তার 2 বন্ধু এবং এত বড় আবাসন, এই আবাসনে আরও সাফাই কর্মীদের প্রয়োজন রয়েছে, তাদেরকে নিয়োগ করা হবে সাফাই। তার মানে এই আবাসনের আবাসিকদের সঙ্গে পরিচয় ছিল, তার জন্যই এই সাফাই কর্মী সন্দীপ এই আবাসনে ঢুকতে পেয়েছিল, অ্যাক্সেসটা পেয়েছিল। বক্তব্য হচ্ছে যে আবাসিকরা কি বলছেন, একে কতদিন থেকে তারা চেনে, কতদিন ধরে কাজ করছে এই আবাসনে এবং এখন তারা কি ভাবছেন? হ্যাঁ, দেখো, সন্দীপ সে কিন্তু বেশ কয়েক সময় আমি তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, গুড মর্নিং। সজলদা, সকালবেলা কথা বলতে হচ্ছে আবারও শহর কলকাতায় গুলি চালানোর মতো একটা ঘটনা, 1 রাউন্ড গুলি, টালিগঞ্জ থানার মতো একটা এলাকা, অভিজাত এলাকা এবং বয়স্ক 2 জন মানুষ থাকতেন, সেখানে লুটের চেষ্টা, গুলি চলেছে, কি বলবেন? হয়তো আপনি যেমন সকালে উঠে গুড মর্নিং করেন, সেরকম পশ্চিমবঙ্গে যদি একটা গুলি না চলে, 2টো গণধোলাই না হয়, হ্যাঁ, একটা খুন, একটা মহিলা নির্যাতন না হয়, তাহলে মনে হবে আপনার পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার আছে বলে? আপনার মনে হবে? যিনি চালিয়েছেন গুলি, তার পেশাটা কি বলছিলেন? সাফাই কর্মী। চিন্তা করুন, ছোট করছি না। সাফাই কর্মী মানে সে হতদরিদ্র মানুষ, তবেই তো সে ঝাঁটা তুলে নিয়েছে, খুব স্বাভাবিক এবং বাস্তবিক ভাবে। সাফাই কর্মী বন্দুক নিয়ে আসছে, তাহলে তৃণমূল কর্মী কি নিয়ে আসবে আপনি ভাবুন। ও হয়তো দেখা যাবে তৃণমূলের সাথে যুক্ত আছে। আপনি ভাবুন, পশ্চিমবঙ্গে স্কুলে বাচ্চাকে বগলে নিরাপত্তারক্ষী স্কুলের বাচ্চা বন্দুক নিয়ে চলে যাচ্ছে স্কুলে। এটা আমেরিকায় হতো, হ্যাঁ, এখন সেটা পশ্চিমবঙ্গে আছে। দেশটা কত এগিয়েছে দিদি। লন্ডন করতে চেয়েছিল, আমেরিকা হয়ে গেছে, ছেড়ে দিন। সিরিয়া হয়ে গেছে কিনা বলতে পারবো না, ওই জেসিবি কে দেখার পর সেটা বুঝতে পারি না। আপনি ভাবুন, বলছেন অভিজাত এলাকা হোক আর যে জাত এলাকা হোক, তৃণমূল জাত এলাকা হলেই যেই অবস্থা হবে পশ্চিমবঙ্গের, হ্যাঁ, সেটা বারবার প্রমাণ করছে। পশ্চিমবঙ্গের প্রতিটি ঘটনা চিৎকার করে এটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গে আর যাই হোক আইনের শাসন নেই। শাসকেরও আইন আছে কিনা যথেষ্ট সন্দেহ, কিন্তু আইনের শাসন একেবারেই নেই। এই মুহূর্তে যদি কেন্দ্রীয় সরকার এখানে হস্তক্ষেপ না করে, আগামী দিন পশ্চিমবঙ্গে কি আর রাষ্ট্রে ধরা যাবে না। পশ্চিমবঙ্গ হাতের বাইরে। আমাদের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আরো একবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা সজল ঘোষ। আমাদেরকে হ্যাক করেছিলাম, ওই গ্যাং নিয়ে এসে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল। এই জমাদার কি আপনার পরিচিত, মানে আপনার বাড়িতে কাজ করতো? 2 মাস ধরে আসতো, এক এক সময় আমরা হ্যাক করতাম।
কি নাম ছিল? সন্দীপ অনেকদিন ধরে দু একজনকে ফোন করছিল যে আমি আসবো করে ওই দুটো ছেলে লুকিয়েছিল সিঁড়ির মধ্যে। ক্লাসিক্যাল গেটটা বন্ধ থাকে, নিচের গেটটা খুলে আমি ওদের ঢুকিয়ে মানে ছেলেটা কাজ করছিল, ওরা লুকিয়েছিল, ওরা মোবাইল ফোনে ডেকে নিয়েছে। আমাকে গলাটা টিপে টেপ মারার চেষ্টা করেছে। ঘরের ভেতর কি? হ্যাঁ, ঘরের ভিতরকে লিফটের সামনে। বকটুইয়ের মতোই বোলপুরেও এক ঘটনা ঘটল। বোলপুরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হলো মা ও ছেলের। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ইতিমধ্যে আমরা জানতে পারছি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। অভিযোগ, গতকাল রাতে বোলপুর থানার নতুন ঘিট গ্রামে ছোট ছেলে এবং স্ত্রীকে নিয়ে বাড়ির একতলায় ঘুমাচ্ছিলেন শেখ তুতা। সেই সময় কেউ বা কারা কাপড়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালায় বলে অভিযোগ। রাতে ঘুমন্ত অবস্থায় 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আগুনে ঝলসে মৃত্যু হলো মা ও ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। 12:30 থেকে 1:20 মধ্যে মানে ভেতরে কেউ আমরা কেরোসিন তেল হলে আগুন জ্বালিয়ে দিয়েছে। এমনকি তাদেরকে অজ্ঞান করার জন্য অ্যান্টিভাইরাস গ্যাসও দিয়েছে। একটা বাজে গ্যাস দিয়েছে, সেই কারণে পুরো বাড়ির অক্সিজেন পুরো শেষ হয়ে গেছে, অক্সিজেনকে পুরো নষ্ট করে দিয়েছে। আমি যখন রুমে ঢুকলাম তখন দেখছি যে আমার মা নিচে ছটফট করছে, আমার ছোট ভাই বিছানার উপরে ছটফট করছে। তাদের বডিতে চামড়া বলতে তার কিছু নেই। কাঠিতে কাপড় জড়িয়ে সেটাতে আগুন ধরিয়ে কিন্তু ভেতরে জ্বালিয়ে দিয়েছে। এবার সে খুবই নিজেদের লোক ছাড়া তো কেউ কত সাহস পাবে না, এটা আমি শিওর যে নিজেদের লোক ছাড়া পাবে না। আমি চাই যে পুলিশ যা করছে করুক। আমি সিআইডি হেল্প চাইছি, আমি যেন সিআইডি এসে আমাদের হেল্প করে। আমার সম্বন্ধ কাকে করবো? এবার ব্যবসা লাইন করতে করতে দু এক কথা হতেও পারে কোনো জায়গাতে, ডিসি নিয়ে ব্যবসা করে তো এমনি কেউ বলতে পারবে না এই এলাকাতে যে ঝগড়াঝাটি করে জামাই।